সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। সত্যি ভৌতিক ঘটনা অবলম্বনে আজকে আমাদের নিবেদন মৃত্যু রহস্য। রফিকদের গ্রামের বাড়ি দুর্গম এক অজপাড়া গায়ের শেষ সীমান্তে। ইলেকট্রিসিটির আলো এখনো ওই গ্রামকে আলোকিত করতে পারেনি। নির্জন গ্রামের নিচু এলাকায় রফিকদের বাড়ি। বাড়ির চারপাশে অসংখ্য খালবিল। বর্ষার জলে ওই খালবিল আর নিচু জমিগুলো জলে থই থই করছে। আর সেই থই থই করা জলে দিনে দুপুরে অসংখ্য জিওল মাছ লাফালাফি করে। গতকাল রাতে এই বিলের জলে ডুবে মারা পড়েছে রফিকের মা আছিয়া বানু। কিভাবে মারা গেছে, কেন মারা গেছে, এই নিয়ে গ্রামের মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। এই এলাকায় অসংখ্য পিশাচের আনাগোনা নাকি গ্রামের মানুষ বিভিন্ন সময় লক্ষ্য করেছে। অন্ধকার চাঁদহীন রাতে বিলের পাড়ে বসে ওরা নাকি কচকচ করে কাঁচা মাংস চিবিয়ে খায়। এই সময় কেউ যদি তাদের আশেপাশে হেঁটে যায়, গলা ধরে বিলের জলে তাকে চুবিয়ে মারে পিশাচের দল। গ্রামের অশিক্ষিত মানুষগুলো প্রবলভাবে এসব কথা বিশ্বাস করে। কাচারি ঘরের চৌকিতে চিত হয়ে শুয়ে আছে রফিক। মায়ের মৃত্যুর কথা শুনে সকালেই ঢাকা থেকে গ্রামে এসেছে। মায়ের জানাজা শেষ করে সারাটা দিন এই চৌকিতে পড়ে রইল সে। দিন গড়িয়ে সন্ধে আসলো। সন্ধ্যার পরে আসলো ঝিঝি পোকার ডাক। শুয়ে শুয়ে মায়ের কথা ভাবছে সে। কান্নাটাকে আটকে রাখার চেষ্টা করছে না। নীরবে সবার অগোচরে বহু দুর্গম এক গ্রামের এক ঘরে এক যুবক তার সদ্য মৃত্যু মায়ের জন্য কেঁদেই চলেছে। কাঁদুক, মায়ের মৃত্যুর কারণটা নিয়ে অনেক ভাবছে সে। তার মা তো সাঁতার জানে, তাহলে জলে ডুবলো কিভাবে? অবশ্য গ্রামের মানুষদের মতো কুসংস্কারে বিশ্বাস করে না, কিন্তু অজানা এক আতঙ্কে কেন যেন রফিক বার দুয়েক কেঁপে উঠল। 7-5 ভাবতে ভাবতে রফিক ঘুমের রহস্যময় জগতে ডুবে গেল। রফিকেরা 2 ভাই। রফিকের ছোট ভাই পড়াশোনায় খুব মেধাবী। মনোবসু স্কলারশিপ নিয়ে জাপানে পড়ছে সে। হুট করে জাপান থেকে চলে আসা যায় না, তাই ভাইকে ছাড়াই মায়ের জানাজা দিল রফিক। সন্ধ্যার পরেই গ্রামটাকে প্রাগৈতিহাসিক কালের রহস্যে ঘেরা আধার তার কালো চাদর দিয়ে ঢেকে দেয়। গ্রামের ভয়ার্ত মানুষগুলো সন্ধ্যার পর দরজায় খিল লাগিয়ে ঘুম দেয়। প্রাচীন ঝিঝি ডাক নিকষ কালো রাতে ওই গ্রামে নেমে আসে যেন এক মৃত্যুপুরীর নিস্তব্ধতা। কখনো কখনো পিছনের ওই বাঁশঝাড় থেকে ভেসে আসা রাত জাগা
পাখির কর্কশ গর্জনে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যায়। গভীর রাতে খুব ঠান্ডা কিছুর স্পর্শে রফিকের ঘুম ভাঙে। চাঁদের আবছা আলোতে রফিক দেখল চৌকিতে তার মা বসে আছে। অশরীরী জিনিসটা আজ আছিয়া বেগমের ছদ্মবেশ নিয়ে এসেছে রফিকের কাছে। জীবন তার দরকার, অনেক জীবন। রফিকের একবার মনে পড়ল না গতকাল তার মা মারা গিয়েছে, গতকাল তার জানাজা হয়ে গিয়েছে। এক দৃষ্টিতে রফিকের চোখের দিকে তাকিয়ে রয়েছে আছিয়া বেগম। আছিয়া বেগম ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। সম্মোহিতের মতো মারূপী অশরীরী আত্মাটার পিছে পিছে হাঁটছে রফিক। যেতে যেতে ওরা উত্তরের জলার পাড়ে গিয়ে থামল। পরের দিন বাড়ির উত্তরের জলায় গ্রামবাসী রফিকের লাশ ভেসে থাকতে দেখল। ঘটনাটি একটি সত্য ঘটনা অবলম্বনে। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।